প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর সুখবর সুখবর। তো সুখবরটি হলো, তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা এবার কিন্তু কেউ ফেল করবে না, অর্থাৎ শতভাগ পাস কিন্তু তোমাদের থাকবে এবং তোমাদের সর্বোচ্চ রেজাল্টটা দেবে। তোমরা যারা টেনশনে রয়েছ যে তোমাদের এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে, জেএসসি পরীক্ষা খারাপ হয়েছে, তো দুইটার একটা পরীক্ষা খারাপ হয়েছে, তো তোমাদের তাহলে রেজাল্ট খারাপ আসবে, এটা নিয়ে তোমরা অনেক টেনশনে রয়েছে। অনেকে ভাবতেছো যে এসএসসি তে তোমরা ভালো রেজাল্ট করো না, কিন্তু এইচএসসি তে তোমরা অনেক পড়াশোনা করেছো, অনেক ভালো রেজাল্ট করতা, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট খারাপ হবে। অনেকেই এরকম মনক্ষুণ্ণ হয়ে আছো। তো তোমাদের সকলের জন্য সুখবর হচ্ছে যে তোমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ তোমাদের পিএসসি, জেএসসি, এসএসসি, যেসব বোর্ড পরীক্ষাগুলো হয়েছিল সেসব প্রত্যেকটা বোর্ড পরীক্ষা তারা মূল্যায়ন করবে এবং যে বোর্ড পরীক্ষায় তোমরা সর্বোচ্চ নাম্বার পেয়েছো সেই নাম্বারটা কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হবে। তো এটা কিন্তু তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা চরম সুখবর। তো এখন বিষয় হচ্ছে যে কালকে কিন্তু দেখা গেছে যে শিক্ষা বোর্ড কিন্তু মিটিং এ বসেছিল এবং সেখানে সাংবাদিকরা কিন্তু শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কিন্তু প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন যে 2020 সালে যেভাবে তোমাদের পাস দেওয়া হয়েছে সেভাবে কিন্তু তারা পাস দেবে, অর্থাৎ তারা কিন্তু সবাইকে পাস করিয়ে দিবে, মানে অটো পাস যেটাকে বলে, সবাইকে পাস করিয়ে দিবে এবং মূল্যায়ন করা হবে কিভাবে, যেভাবে তখন মূল্যায়ন করা হয়েছিল। এখন বিষয় হচ্ছে যে তোমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু আর কোনো টেনশনই থাকলো না। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু প্রথম আলো নামে একটি বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রে রয়েছে। এখানে কিন্তু তারা নিউজটি প্রকাশিত করেছে এবং পাশাপাশি তোমাদের আরো একটি নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা তোমাদের কবে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু এর পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এরপরের ভিডিওটি তোমরা দেখে নিও। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে ফলাফল তৈরি, সেই ফলাফল তৈরি নিয়ে কিন্তু এখানে কিন্তু নিউজে কিন্তু বিস্তারিত সাংবাদিকরা তুলে ধরেছেন। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমরা অনেকে টেনশনে রয়েছো। তো আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে কিন্তু তোমাদের সেই টেনশনটা কিন্তু আর থাকবে না। কাজেই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন কোনো আপডেট চলে আসলে সাথে সাথে যাতে তোমরা পেয়ে যাও। কারণ যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন হয়ে কিন্তু সাথে সাথে পেয়ে যাবে। আর যখনই কোনো নতুন আপডেট আসে তখনই কিন্তু আমরা সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা যাতে স্থির হয়ে যেতে পারো এবং তোমাদের কিন্তু নিউজগুলো কিন্তু খুঁজতে হয় না। তো তোমরা যদি আমাদের চ্যানেলে যদি সাথে থাকো তাহলে দেখা যাবে যে আমরা নতুন কোনো আপডেট আসলে দিয়ে দেবো, সাথে সাথে তোমরা অটোমেটিকলি নোটিফিকেশনে পেয়ে যাবে যদি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে। এতে কিন্তু তোমাদের গুগলে গিয়ে সার্চ করে খুঁজতে হবে না বা ইউটিউবে গিয়ে খুঁজতে হবে না, তোমরা অটোমেটিকলি পেয়ে যাবে। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই নিউজটি তোমাদের বিস্তারিত পড়ে শোনাচ্ছি যে এইচএসসি ফল করোনা কালের পরীক্ষার অভিজ্ঞতায়, অর্থাৎ করোনা কালীন কখন, করোনা তো 2019 সালে শুরু হয়েছিল, কোভিড-19 শেষের দিকে। তো 2020 সালে যারা পরীক্ষার্থী হয়েছিল তাদের কিন্তু প্রথম পড়েছে, তারপর 21-22 তারা কিন্তু দেখা গেছে একই সিস্টেমে কিন্তু তাদের রেজাল্ট গুলো দেওয়া হয়েছে, কারণ তারা করোনা কালীন সময়ের অন্তর্ভুক্ত ছিল। এবং তাদের রেজাল্ট গুলো কিভাবে দেওয়া হয়েছিল তোমরা হয়তো বা জানো বা বড় ভাইদের কাছে তোমরা শুনেছ। পাশাপাশি আমিও তোমাদের বলছি যে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রকাশ করা হয়েছিল তখন। তো তখন তোমার রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল এইভাবে যে এসএসসি এবং জেএসসি দুইটা পরীক্ষা কিন্তু সমন্বয় করে গড় করে তারপরে কিন্তু দেখা গেছে যে রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল। কিন্তু এবার কিন্তু তোমাদের একটু ভিন্নভাবে কিন্তু করবে তারা, যেহেতু শিক্ষার্থীদের অনেক প্রশ্ন রয়েছে, কারণ এসএসসি তে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু এইচএসসি তে তাদের ভালো করার কথা বা তারা ভালো করবে বলে আশাবাদী। তাদের জন্য সমস্যাটা কি, তাদের সমস্যার সমাধানও কিন্তু রয়েছে। আর যারা এর আগের বেঁচে ছিল, অর্থাৎ 2023 সালে পরীক্ষার্থী যারা ছিল, তাদের অনেকের সমস্যা রয়েছে যে তারা একটা দুইটা পরীক্ষায় ফেল করেছিল, সেই পরীক্ষাটা এবার তারা দিবে বা অনেকে দিয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? তো তারা কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের কিন্তু ওই এসএসসি রেজাল্ট দেখে কিন্তু অটো প্রমোশন চলে আসবে, অর্থাৎ তোমরা গতবার যে পরীক্ষা দিয়েছিল 2023 সালে সেটা কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে না, সেটা কিন্তু তোমরা বাদ দিয়ে দিতে পারো। তোমাদের এসএসসি, জেএসসি এবং পিএইচসি সেটা সমন্বয় করেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। এবং তিনটা বোর্ড পরীক্ষা, অর্থাৎ পিএইচসি, জেএসসি, এসএসসি, এই তিনটা বোর্ড পরীক্ষার সর্বোচ্চ রেজাল্ট যে বোর্ড পরীক্ষায় তোমরা পেয়েছো সেটাই কিন্তু তোমাদের রেজাল্টে কিন্তু এবার চলে আসবে। কাজেই তোমাদের জন্য এটা কিন্তু চরম একটা সুখবর। তোমাদের কিন্তু কারো ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারো রেজাল্টই কিন্তু খারাপ হবে না এবং সবারই শতভাগ পাস নিশ্চিত থাকবে এবং সকলেরই কিন্তু সর্বোচ্চ রেজাল্টটা কিন্তু দেওয়া হবে। তো এখন আমি তোমাদের পুরোপুরি এই নিউজটি পড়ে শোনাচ্ছি যে এই নিউজে আসলে কি বলা হয়েছে। এখন আমি তোমাদের বিস্তারিতটা দেখিয়ে দিচ্ছি যে এখানে হেডলাইন বলা হয়েছে কি, এইচএসসি ফল করোনা কালের পরীক্ষার অভিজ্ঞতায়। তো এখানে হেডলাইনটি কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো যে তারা আসলে কি বলতে চেয়েছে, যে এইচএসসির ফল করোনা কালের পরীক্ষার অভিজ্ঞতায়, অর্থাৎ করোনা কালে যে পরীক্ষাগুলো হয়েছে তাদের যেভাবে রেজাল্ট দেওয়া হয়েছে সেভাবে তোমাদের দিতে হবে। কিন্তু এবার একটু ভিন্ন পন্থা শুধু তারা অবলম্বন করবে, সেটা হচ্ছে তোমাদের বিগত যে বোর্ডগুলো রয়েছে, বোর্ড পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো সর্বোচ্চ রেজাল্ট যেটা সেটা তোমাদের দেওয়া হবে। তো বিস্তারিত তোমাদের পড়ে শোনাচ্ছি যে বিস্তারিত তারা কি বলেছে, তোমরা দেখে নাও। এটা কিন্তু দেখতে পাচ্ছ যে প্রকাশ করা হয়েছে 22 আগস্ট 2024 রাত রাত 2টা
43 মিনিটে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ অনেক রাতে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর এখন করোনা কালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ম্যাপিং ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আজ বুধবার শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রকের সভায় এ বিষয়ে আলোচনা করে প্রাথমিকভাবে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকের সূত্রে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডগুলো চেয়ারম্যান সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, এখনো তিনি সুপারিশ পাননি, পেলে সেটি সরকারের কাছে উপস্থাপন করবেন এবং অনুমোদন পেলে তার ভিত্তিতে ফলাফল তৈরি করবেন। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে 2020 সালে এইচএসসি সমমানের পরীক্ষা না হওয়ায় সবাই পাশ করেন। তখন এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়গুলোর ফল একইভাবে তৈরি করা হয়েছিল। এবারও সেই অভিজ্ঞতায় ফল প্রকাশের পরিকল্পনা হয়েছে। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী 14.5 লাখের মতো। পরীক্ষা শুরু হয়েছিল গত 30 জুন। 7টি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। এর মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার সরকার পতনের আন্দোলন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত হয়। তখন পর্যন্ত 6টি পরীক্ষা বাকি ছিল, ব্যবহারিক পরীক্ষাও হয়নি। নাম প্রকাশের অনিচ্ছুক একজন পরীক্ষা নিয়ন্ত্রক ভিন্ন পদ্ধতিতে ফলাফলের ধারণা দিয়ে বলেন, বাংলা, ইংরেজি সহ ইতিমধ্যে যে 7টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর ফল হবে উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে। আর যে বিষয়গুলো পরীক্ষা হচ্ছে না সেগুলোর ফল প্রকাশের ক্ষেত্রে ওই সব পরীক্ষার্থীদের এসএসসি ও জেএসসি সমমানের সংশ্লিষ্ট বিষয় বা ভিন্ন উপায়ে ফল প্রকাশের জন্য নির্ধারিত বিষয়ের ফল বিবেচনা করা হবে। এখানে যদি দেখা যায় কোনো বিষয়ে এসএসসিতে খারাপ, সে জেএসসির ফল বিবেচনা করা হতে পারে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়। এরপর থেকে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই বলেছেন, পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে, যা নিয়ে শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে। যদিও পরীক্ষা বাতিলের দাবিতে যেসব শিক্ষার্থী আন্দোলন করেছিলেন তাদের চুক্তি হলো উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকায় তাদের উপর মানসিক চাপ তৈরি হয়। এছাড়া কোটা আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নন। অনেক সহপাঠী আহত, হাসপাতালে ভর্তি। এই অবস্থায় তারা স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না। তাই তারা ইতিমধ্যে হওয়া পরীক্ষা এবং স্থগিত হওয়া এইচএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে মিলিয়ে ম্যাপিং বা এইচএসসি এর ফল প্রকাশের দাবি জানান। নটরডেম কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীদের নামে দেওয়া একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে তারা বলেছেন, এইচএসসি ফলাফল শুধু এইচএসসি পরীক্ষা দিয়ে মূল্যায়ন করা উচিত। তাদের অবস্থান পরীক্ষার পক্ষে। তারা বলেছেন, শুধু আহত শিক্ষার্থীদের তালিকা করে তাদের ম্যাপিং কিংবা অটোপাস এবং সাধারণ শিক্ষার্থীদের অবশিষ্ট পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এই সমস্যার সমাধান বলে তারা মনে করেন। বহু মানুষ পরীক্ষা বাতিলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কেউ বলেছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতি এবং মানসিক স্বাস্থ্যের জন্য আরেকটু বেশি সময় দিলে যে কোনোভাবে পরীক্ষা নিলে আদত শিক্ষার্থীদের ভালো হবে। তো যাই হোক, এখন বিস্তারিত তোমরা দেখেছো যে এখানে তারা কি বলেছে। এখানে তারা কিন্তু একজন কর্মী কিন্তু বলেছে যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে ইতিমধ্যে সেগুলা পরীক্ষার খাতা থেকে মূল্যায়ন করা হবে এবং যে পরীক্ষাগুলো হয় নাই সেগুলা কিন্তু তোমাদের দেখা যাবে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং, অর্থাৎ তোমাদের এসএসসি জেএসসি যে সর্বোচ্চ রেজাল্টটা সেটা তোমাদের কিন্তু দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো কি খাতা থেকে মূল্যায়ন করা হবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এখন এটা নিয়ে কিন্তু দেখা গেছে অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু নিশ্চিত করেন নাই, তবে এটা কিন্তু গোপন সূত্রে একজনে বলেছেন। কাজেই এটা নিয়ে কিন্তু তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। কারণ যদি তোমাদের তাই করা হতো, তো তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষা যদি তোমাদের খাতা থেকে মূল্যায়ন করা হতো এবং যে পরীক্ষাগুলো তোমাদের স্থগিত হয়েছে সেগুলো যদি তোমার সাবজেক্ট ম্যাপিং করা হতো, তাহলে কিন্তু এটা কিন্তু তারা বিস্তারিত বলতো। অর্থাৎ অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু এ ব্যাপারে বলতেন। তো দেখা গেছে যে একজনে হয়তো গোপন সূত্রে তার নিজের মতামতটা হয়তো প্রকাশ করেছেন, কিন্তু এটা আসলেই কিন্তু দেখা যায় যে বোর্ড কর্তৃক যে সিদ্ধান্ত সেটা কিন্তু না। তোমরা এটা নিশ্চিত থাকো যে তোমাদের কিন্তু সকলকেই কিন্তু পাশ দেওয়া হবে, কারণ শতভাগ পাশ দেওয়া হবে। কারণ যেহেতু তারা বলেছে যে এইচএসসির ফল করোনা কালের অভিজ্ঞতায় হবে। তো করোনা কালীন সময় কিন্তু তোমরা জানো যে 2020 সালের কিন্তু যে রেজাল্টটা সেটা কিন্তু দেখা গেছে যে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে হয় না। তোমরা পরীক্ষা নেওয়ার মাধ্যমে হয় না এবং তোমাদের সকলকে কিন্তু
পাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ 100% পাস দেওয়া হয়েছে। তো এবার যদি তোমাদের পরীক্ষা যদি যে পরীক্ষাগুলো হয়েছে সেই খাতা দেখে যদি তোমাদের রেজাল্ট দেওয়া হয়, তাহলে কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা আলোচনা করতো, তারা বলতো, যেহেতু তারা বলে নাই, এটা যেহেতু নিউজ মাধ্যমে প্রকাশিত হয় নাই, গোপন সূত্রে জানা মানে এটার কোনো গ্যারান্টি নেই, এটার কোনো গ্যারান্টিতে বলা যাচ্ছে না। কাজে তোমরা শিওর থাকো যে তোমাদের সকলকে কিন্তু 100% পাস হতে হবে, এবং তোমরা যারা চিন্তায় রয়েছিল তোমরা চিন্তা মুক্ত থাকো এবং নিশ্চিন্তে থাকো। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু দেওয়া হবে, এবং কবে রেজাল্ট দেওয়া হবে সেই নিয়ে কিন্তু পরবর্তী নেক্সট ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো, কারণ নতুন আপডেট আসলে কিন্তু সাথে সাথে তোমরা পেয়ে যাবা এবং তোমরা নিশ্চিন্তে নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।